দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। জয় বাংলা ব্রিগেড কোনো পত্রপত্রিকায় ওভাবে আনুষ্ঠানিক কোনো এই জয় বাংলা ব্রিগেড নিয়ে বিস্তর কিছু জানা না গেলেও যেগুলো আকাশে বাতাসে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এবং সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ একটা ব্রিগেড, এই ব্রিগেডটা কি আমি জানি না। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কি তথ্য আছে, তারা কিভাবে নিচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সংগঠন না এবং আওয়ামী লীগকে আইনত এবং দেশের মানুষের সমর্থনের দিক থেকে ফেলে দেওয়ার কোনো জায়গা নেই। কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ মানেই একটা এরকম আবহ তৈরি হয়েছে যেটা কিন্তু নিষিদ্ধ বস্তু, নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন, এরকমই তো। সেখান থেকে জয় বাংলা ব্রিগেড বলা হচ্ছে। জয় বাংলা ব্রিগেড সম্পর্কে যতটুকু খোঁজ খবর নিয়ে জানা যায় যে এই ধরনের একটি অ্যাক্টিভিটিস আছে বাংলাদেশে এবং সেই অ্যাক্টিভিটিসটা দীর্ঘ আগে থেকেই। আজ আমি যখন কথা বলছি 29 মার্চ 2025, এর অন্তত 3 মাস আগে থেকে সাজানো হয়েছে কিনা এবং সেটা বিভিন্ন রকম দায়িত্বে, বিভিন্ন রকম সেক্টর বলবো না, অন্য কোনো আঙ্গিকে বা শাখা প্রশাখা আঙ্গিকে, এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরো জানবো। তার আগে একটা রিপোর্টের সূত্র ধরে আমার এই আলোচনায় যাওয়া এবং সেই রিপোর্টটার আবারও আনন্দবাজারের রেফারেন্স দিচ্ছি। আনন্দবাজার হেডলাইন যা করেছে সেই হেডলাইনটা তারা করেছে মূলত শেখ হাসিনাকে হাইলাইট করে। আওয়ামী লীগ সভাপতি এখন ইন্ডিয়ায়, দিল্লিতে অবস্থান করা। ইউনূসকে উৎখাতের ষড়যন্ত্রের নয়া অভিযোগ হাসিনার বিরুদ্ধে, ঢাকায় পুলিশের নজরে জয় বাংলা ব্রিগেড। তার মানে আইন শৃঙ্খলা বাহিনী এটা নজরে আছে। বলা হচ্ছে যে ঈদে যেন কোনো নাশকতা না হয়, ঈদের ছুটি চলছে, সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে। পুলিশের চেকিং অ্যাক্টিভিটিস এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো অনেক বাড়ানো হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি গৃহযুদ্ধ করতে চেয়েছিলেন বা গৃহযুদ্ধ বাজাতে চেয়েছিলেন, এরকম একটা অভিযোগে মামলা হয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ উঠল হাসিনার বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিআইডি। হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে, আপনারা অলরেডি জেনে গেছেন। আনন্দবাজারের রিপোর্ট। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ উঠল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে ওই অভিযোগে হাসিনা সহ 73 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আচ্ছা, বাংলাদেশের সরকারি সংস্থা বাসস অনুসারে গত বছর 19 ডিসেম্বর অনলাইনে একটি সভা হয়। ওই সভাতেই গত 19 ডিসেম্বর একটি সভা হয়। আমি আপনাদেরকে বলছিলাম যে বেসিক্যালি অ্যাক্টিভিটিসটা তারা সমন্বয় করছে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। ওই 19 ডিসেম্বর অনলাইনে যে সভা, ওই সভাতেই জয় বাংলা ব্রিগেড গঠন করা হয়েছিল বলে অভিযোগ। আচ্ছা, বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখার অভিযোগ, অনলাইনে তৈরি হওয়া ওই মঞ্চ থেকে হাসিনাকে পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দেওয়ার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেন অনেকে। দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে ওই অনলাইন বৈঠকে 577 জন অংশগ্রহণকারী যোগ দিয়েছেন বলে দাবি করা হচ্ছে। ঢাকা মহানগর আদালতের সূত্র ধরে বলা হচ্ছে, বিষয়টি জানার পরে সিআইডির একজন অফিসার আদালতে হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন। আচ্ছা, শেষ লাইনে বলা হচ্ছে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তী সরকার উৎখাতেরও ষড়যন্ত্র করা হয়েছে বলে অভিযোগ। গত বছর জুলাই আগস্ট মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতা পরিবর্তন হয়। তাহলে এই জয় বাংলা ব্রিগেডের ভেতরকার বিষয়বস্তু কি? আর এই যে 577 জন ডিসেম্বর মাসে, প্রায় 3 মাস আগে অ্যাক্টিভ হয়েছেন, এই 3 মাসে তারা কতদূর এগিয়েছেন? এইটা কি আওয়ামী লীগের, যেমন ছাত্রলীগ আছে, যুবলীগ আছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ মূল সংগঠন আছে, এগুলোর বাইরে জয় বাংলা ব্রিগেড শুরু হয়েছে, এসেছে, আসছে। এটার কি রাজনীতিতে কোনো আলাদা মুহূর্ত আছে, নাকি এই সংগঠনটা বাংলাদেশে অন্য কোনোভাবে আওয়ামী লীগ কাজে লাগানোর চেষ্টা করছে, যা সরকারের আইন শৃঙ্খলার মহল যারা আছে, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছে, তাদের ঘুম অনেকটা হারাম করেছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।